শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক এবং আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে এবার বেরিয়ে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। অভিযোগ রয়েছে, নিজেদের ভাসমান, অসহায় ও গরিব পরিচয় দিয়ে রাজুকে প্লট বরাদ্দ নিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের এই সদস্যরা। ২৮ আগস্ট ঢাকার বিশেষ জজ আদালত ৪-এ বিচারক মোহাম্মদ রবিউল আলমের আদালতে রাজুকে প্লট বরাদ্দ দুর্নীতির পৃথক ৩ মামলায় ৩ জন সাক্ষ্য দেন। তারা হলেন রাজুকের উপপরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমান, সহকারী পরিচালক অসীম শীল এবং উল্লাস চৌধুরী। তাদের বক্তব্য অনুযায়ী শেখ রেহানা, টিউলিপ ও আজমিনা ৩ জনেরই একাধিক প্লট ও বাড়ি থাকা সত্ত্বেও মিথ্যা হলফনামা জমা দিয়ে রাজুকে প্লট বরাদ্দ নিয়েছিলেন। দুদকের প্রসিকিউটর খান মোহাম্মদ মইনুল হাসান সাংবাদিকদের জানান, আসামিদের জমা দেওয়া ৩টি হলফনামায় মিথ্যা তথ্য ছিল। প্লট বরাদ্দের সময় তারা দাবি করেছিলেন তাদের বা তাদের পরিবারের নামে কোনো বাড়ি জমি নেই, অথচ জব্দ করা ডকুমেন্টে তাদের মালিকানাধীন সম্পত্তি ও জীবন বৃত্তান্ত সহ ৪৪টি তথ্য পাওয়া গেছে। তাদের একাধিক ফ্ল্যাট ও জমি থাকলেও নতুন বাড়ি পাওয়ার জন্যই তারা এই মিথ্যা তথ্য দিয়েছিলেন। এই ৩ দুর্নীতি মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক রূপন্তী, রাদওয়ান মুজিব সিদ্দিক ববি সহ আরও অনেকে। ঝুমা মৃধা, বৈশাখী সংবাদ।